রাজনৈতিক কারণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। আর এর নির্দেশদাতা মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। মঙ্গলবার এই দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা জানায়, এই মামলায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ সহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। মামুন হোসেনের প্রতিবেদন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড কোনো তাৎক্ষণিক ক্ষোভ বা ব্যক্তিগত বিরোধের জের নয়, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। দীর্ঘ তদন্ত শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছে, আদর্শিক ভিন্নতা এবং আওয়ামী লীগ বিরোধী সোচ্চার অবস্থানের কারণেই তাকে টার্গেট করা হয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। তদন্তে উঠে এসেছে, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মিরপুরের বিতর্কিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন। অভিযোগপত্রে আসামি করা হয়েছে ১৭ জনকে। এর মধ্যে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ সহ ৫ জন এখনো ধরাছোঁয়ার বাইরে। গ্রেপ্তার আছে ১২ জন। ১৭ জনের বিরুদ্ধে পেনাল কোডের ১২০-এর বি, ৩০২, ২০১, ১০৯ এবং ৩৪ ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। এদিকে মূল অভিযুক্ত ফয়সালের ফেসবুকে প্রকাশিত ভিডিও বার্তা নিয়ে চলছে নানা আলোচনা। তবে ডিবি প্রধানের দাবি, হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অকাট্য ও ডিজিটাল প্রমাণ মিলেছে। ধন্যবাদ সবাইকে। মামুন হুসাইন, ৭১, ঢাকা।